অবদান আমরা কি করে এটার প্রতিদান দিব? কি করে এটার কোনো প্রতিদান হয় না। সামান্য কয়েকটি টাকা এটা প্রতিদান হতে পারে না। সামান্য আপনাদের কাছে গিয়ে সান্ত্বনা দেওয়া এটা প্রতিদান হতে পারে না। কিন্তু আমি এইটুকু বলবো আপনাদের কাছে, আপনাদের প্রতিটি মুহূর্ত, আপনাদের প্রতিটি মর্ম জ্বালা, আপনাদের বেদনা, আপনাদের আরতি, আপনাদের বাড়িতে বাড়িতে যে মর্ষিয়া, এই প্রত্যেকটির সাথে বিএনপি এবং তার চেয়ারম্যান সব সময়ের জন্য নিবিড় ভাবে সংশ্লিষ্ট রয়েছে। এটাই সবচাইতে বড় বিষয়, এটাই সবচাইতে আমি মনে করি সবচাইতে কাছে থাকা, সবচাইতে বড় কাজ। আমি আমার ভাব সামান্য মানুষ, আমি আমার কথা দিয়ে, আমি আমার শব্দ মালা দিয়ে আমি আপনাদের সান্ত্বনা দিতে পারবো না, আপনাদের মহিমামণ্ডিত করতে পারবো না। আমি শুধু জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি কবিতা দিয়ে আপনার সন্তান, আপনার প্রিয়জন, জুলাইয়ের গণ অভ্যুত্থানে যারা পৃথিবী থেকে চলে গেছেন তাদের সম্পর্কে শুধু একটি কথাই বলবো, বলবীর চির উন্নত বংশ, আপনার সন্তানের মাথা চির উন্নত, আপনার সন্তান এই জাতি, এই দেশে, এই সময়ে সর্বশ্রেষ্ঠ বীর তারা, তাদের আত্মদান। আপনাদের যে কষ্ট, আপনাদের কান্না আমি জানি গুণে গুণে হচ্ছে, কিন্তু আপনাদের এই কান্না, এই কষ্ট, আপনাদের হৃদয় নিংড়ানো যে আকুতি, এর চাইতে বড় বিষয়টা হচ্ছে ওরা এই জাতির মুক্তি দিয়েছে। আগে একটি অনুষ্ঠান থেকে বাইরে বেরিয়ে গেলে সবসময় আতঙ্ক, সবসময় ভয়, আমাকে টিভি পুলিশ ধরবে কিনা, আমাকে গোয়েন্দা পুলিশ আক্রমণ করবে কিনা, এই ধরনের একটি আতঙ্কের মধ্যে থাকতাম। কিন্তু আজকে সেই কারণ থেকে নিঃসঙ্গ চিত্তে আজকে বাইরে বেরোতে পারি, কথা বলতে পারি, কোন সভায় বক্তব্য রাখতে পারি। এটার অবদান তো আহনাফ, এটার অবদান তো আবু সাইদ, এটার অবদান তো মুগ্ধ, তাদের অবদানই তো আজকে এই জিনিসটি আমরা পেয়েছি। বন্ধুরা, আমরা ছেলেবেলায় আমরা যখন কলেজে পড়ি একটি ইংরেজি কবিতা পড়েছিলাম আলফ্রেড টেনিসনের, half a league, half a league, half a league onward, all into the valley of death. মৃত্যুর যে মহিমান্বিত রূপ দেখেছি জুলাই, মুগ্ধ বলছে পানি লাগবে, তার বুকের মধ্যে গুলি ফুটছে একটার পর একটা, তারপরেও সে বলছে পানি লাগবে, পানি, তার সতীর্থদের জন্য পানি নিয়ে এগিয়ে যাচ্ছে। অর্থাৎ চারিদিকে গুলি, চারিদিকে লাশ, ওর মধ্যে দিয়ে সে এগিয়ে যাচ্ছে। ওই কবিতাটির মতো যে কি বলে যে সেই মৃত্যুর উপত্যকা দিয়ে হেঁটে যাচ্ছে, কিন্তু তার আর হাফ এলি আর অল্প দূরত্বে পরেই সে তার গন্তব্যে পৌঁছাবে। এইটা হচ্ছে আকাঙ্ক্ষা, এইটা তারা তাদের হৃদয়ের মধ্যে ধারণ করেছে বলেই সে মৃত্যুকে জয় করেছে, সে মৃত্যুকে জয় করে গোটা জাতির মুক্তি এনে দিয়েছে। তাই আপনাদের কষ্ট কান্না, এটা হয়তো আপনারা বাবা মা, আপনারা হয়তো আপনাদের সন্তান বা কারো স্বামী নিশ্চয়ই কষ্ট লাগার কথা, কিন্তু আপনাদের গর্বের বিষয়, গৌরবের বিষয়, আপনার সন্তানেরা গোটা জাতিকে এই মুক্তি দিয়েছে। আজকে এই যে সময়টি কেটে গেছে, যখন এই আন্দোলন শুরু হয়, কোটা বিরোধী আন্দোলন, দেখুন এই আন্দোলনের প্রতিটি সময় থেকে আমাদের চেয়ারম্যান সাহেব নিবিড় ভাবে সম্পর্কিত। তখন আমি প্রেস কনফারেন্স করতাম, দলের কর্মসূচি জানাতাম, উনি লন্ডন থেকে বলে দিতেন যে আজকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ওরা কমপ্লিট শাটডাউন ডেকেছে, এটাকে সমর্থন দেন বিএনপির পক্ষ থেকে। কি বলেছেন? তারেক রহমান বলেছেন, তার নির্দেশে লুকিয়ে লুকিয়ে বিভিন্ন বাড়িতে, কখনো বগলের নিচে ল্যাপটপ নিয়ে সেখানে টাইপ করে কথা দিয়ে তারপরে সেই কর্মসূচি ঘোষণা করছি, অথবা বৈষম্য বিরোধী যারা আপনারা আন্দোলন করছেন তাদের সেই কর্মসূচিকে সমর্থন দিচ্ছি। তারেক রহমান কদিন আমি শুনেছি কেউ বলেছে যে তারেক রহমান সাহেব 17 বছর হয়তো অনেক কিছু দেখেননি, উনি যা দেখেছেন আমরা দেশে থেকেও সেটা দেখিনি, এটাই অত্যন্ত বাস্তব সত্য কথা।
উনাকে ফ্যাসিবাদ শেখ হাসিনার সর্বপ্রথম স্বীকার তো তারেক রহমান, তার পরিবার এবং তার মা।